ইনি হলেন রাম অবতার, বাড়ি গাজীপুর। এই চতুর, ভাং তৈরি হয়েছে, এদিকে নিয়ে আয় বাবা। হ্যাঁ কর্তা, আমি এখনই যাচ্ছি। গুড় পাটালি নেবে গো, গুড় পাটালি। আমি গুড় পাটালি খাবো। এদিকে এসো। কটা দেবো বেটা? দুটো দাও। কি সুন্দর ছবিটা। কই দেখি এদিকে। রমেশচন্দ্রের একটি সুশিক্ষিত কন্যা আছে। বিবাহের জন্য এক পাত্রের প্রয়োজন। পাত্রকে শিক্ষিত ও মাঙ্গলিক হতে হবে। বাহ, এ তো খুব ভালো খবর। আমার তো ছোটবেলায় বিবাহ হয়ে গেছে। দ্বিতীয়বার বিয়ে করার যখন সুযোগ পাচ্ছি, তখন একবার চেষ্টা করেই দেখি। রাম অবতার চিঠি লিখতে বসলেন। খুব মজার ছলে চিঠিটা লিখলেন। কি মুনিম, এবার চালটা দাও। হ্যাঁ কর্তা। কর্তা, আপনার জন্য একটা পত্র আছে। শ্রী রমেশচন্দ্র। আরে মুনিম, রমেশচন্দ্র তো অন্যত্র চলে গেছে। এখন তো সে আর এখানে থাকে না। তা কি লেখা আছে বাকিটা? পড়ো তো দেখি। আমি আপনার পুত্রীর বিবাহের বিজ্ঞাপন দেখে চিঠিটা লিখিলাম। আমি মাঙ্গলিক ও শিক্ষিত। যদি আপনি আগ্রহী থাকেন তবে চিঠিতে মেয়ের একটা ছবি পাঠাবেন। আরে, সেই মেয়ের তো বিয়ে হয়ে গেছে। এখন তো সে সুখেই সংসার করছে। কর্তা, যখন মুরগি নিজেই হালাল হতে চাইছে তখন আমরা বারণ করার কে? তাহলে ওকে পত্র লিখে এখানে আসতে বলো। ভালো টাকা পয়সা পাওয়া যাবে। আর ভুল করেও এখানকার ঠিকানা দিও না, তাহলে পরে পুলিশের ঝামেলা হতে পারে। রাম অবতারের চিঠি আছে। আমি আপনার চিঠি পেয়েছি। আপনি 1 সপ্তাহ বাদে অমুক ঠিকানায় এসে যোগাযোগ করুন। আপনি এখানে বসে অপেক্ষা করুন, কর্তা একটু পরেই আসছে। ওই, কে কোথায় আছিস? বাবুকে একটু শরবত দিয়ে যা। জমিদার তার চাকরকে বলে শরবতে নেশার দ্রব্য মিশিয়ে দেয়। রাম অবতার ঘুমিয়ে পড়ার পর তার সোনার চেন, আংটি ও 200 টাকা লুট করে নেয় ও অবশেষে তাকে বেনারসের সাধুর বেশ পরিয়ে রাস্তায় বসিয়ে দেয়, যাতে লোকে কোনো সন্দেহ না করে।